বিলাসপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের পাশাপাশি দুই প্রতিবেশী থাকত। সেলিম ও তার স্ত্রী নাসিমা থাকত। সেলিম ছিল খুব ভদ্র, নরম ও শান্ত স্বভাবের। সে সারাদিন মাঠে কাজ করত ও সন্ধে হলে বাড়িতে এসে সে যেটা খাবার পেত সেটাই সে হাসি মনে খেত। তাদের ঠিক পাশের বাড়িতেই থাকত রহিম ও তার স্ত্রী জেরিনা। রহিম পরিশ্রমী হলেও সে ছিল উগ্র মেজাজের। তার প্রায়ই লোকের উন্নতি দেখে হিংসে হতো। তার স্ত্রী জেরিনাও ঠিক ছিল সেই একই রকমের। নাসিমা খুব কষ্ট করে একটি ফুলের বাগান করেছিল। সেখানে সে অনেক রকমের গাছ লাগিয়েছিল। জেরিনা এই বাগান দেখে খুব হিংসে হতো। বড় মহারানী এসেছে, দেখো সারাদিন এই গাছগুলো নিয়ে পড়ে আছে। আমারও অনেক জায়গা আছে, আমিও লাগাতে পারি, কিন্তু এই গরু মুরগির নোংরা পরিষ্কার করে সময় পেলে তো হলো। ওর কোনো কাজ নেই, ও সারাদিন মাটি আর গাছ নিয়েই পড়ে থাকে। আমি কিছু লাগাতে আর না পারি, কিন্তু ওটা নষ্ট তো করতে পারি। তাই রিনা ইচ্ছে করে রোজ সকালে তার মুরগিগুলো ছেড়ে দিত। নাসিমার কষ্ট করে লাগানো গাছগুলো মুরগিতে নষ্ট করে দিত। তাই নাসিমার মন খুব খারাপ থাকতো। নাসিমা জেরিনার বাড়ির দিকে এগোতে থাকলো। জেরিনা আপা, ও জেরিনা আপা, একটু বাইরে আসেন তো। নাসিমার কথা শুনে জেরিনা বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে গো, সকাল সকাল আমাকে ডাকছো কেন? আমার অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি বলো তো কি বলতে এসেছো। জেরিনা আপা, আপনার বাড়ির মুরগিগুলো রোজ আমার গাছগুলোকে নষ্ট করে দেয়। তো আমি কি করতে পারি ভাই? আমার মুরগিগুলো তোমার গাছ নষ্ট করলে? এই সব সকাল সকাল বলতে এসেছো? যাও এখান থেকে, আমার অনেক কাজ পড়ে আছে। আমি এখন যাই বাবা, তুমি বেরিয়ে যাও এক্ষুনি। নাসিমার জেরিনার কথাগুলো শুনে খুব মন খারাপ হয় এবং সে সেখান থেকে চলে যায়। ঘরে এসে সে চুপ করে থাকে। সেলিম যখন তাকে সব কথা জিজ্ঞেস করে, সে বলে, দেখো না, আমার কষ্ট করে লাগানো গাছগুলো জেরিনা আপার মুরগি এসে রোজ নষ্ট করে দেয়। আমি আজকে জেরিনা আপার বাড়িতে বলতে গিয়েছিলাম, কিন্তু জেরিনা আপা আমাকে খুব অপমান করে তাড়িয়ে দিল। আচ্ছা, তুমি আর মন খারাপ করো না। ওদের সাথে ঝগড়া করে কি হবে? ওরা কোনো কথাই শুনবে না। কালকে আমি বাঁশ এনে সব ঘিরে দিব, তাহলে আর মুরগি কিছু নষ্ট করতে পারবে না। ঠিক পরের দিন সকালে তারা একটি বাঁশ এনে সেটাকে ঘিরে দিতে লাগলো। এই সেলিম, তুমি এটা আমার কাছ থেকে নিয়ে এসেছো। এটা তুমি চুরি করে এনেছো। আমি এখনই গ্রামের সবাইকে ডেকে বলবো। দেখো রহিম ভাই, এটা তোমাদের বাঁশ না, এটা আমার জায়গা থেকে এনেছি। তোমরা কেন আমাদের সাথে ঝগড়া করছো? তুমি মিথ্যা কথা বলছো। চুরি করে ধরা পড়ে গেছো বলে মিথ্যা কথা বলছো। আমি সবাইকে বলবো তোমরা চোর। তোমরা আমাদের ছোট করছো, আমরা চোর না, ওটা আমাদের বাস। এইভাবে সেলিম অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রহিম কিছুতেই শুনতে চায়। এরপর থেকেই নাসিমাদের সঙ্গে গ্রামের কেউ আর মিশতে চাইলো না। তাদেরকে দেখে সবাই সমালোচনা করতে শুরু করলো। নাসিমার খুব মন খারাপ হতো, কিন্তু সেলিম তাকে অনেক বোঝানোর চেষ্টা করত। শোনো নাসিমা, একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি ভেবনা আমাদের সাথে আল্লাহ এটা কিছুতেই করবে না। একদিন রাত্রিবেলা নাসিমা ও সেলিম ঘুমিয়েছিল। সেই সময় বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। নাসিমা ও সেলিম কিছু একটা আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে দেখলো তাদের ঘরে জল ঢুকে গেছে। এমনকি তাদের রান্নাঘরেও জল ঢুকে গেছে। তাদের সঞ্চয়ের কিছু বস্তা ছিল, সেগুলো জলের উপর ভাসছে, কিন্তু তাদের সাহায্য করার মতো কেউ নেই। কয়েকদিন কেটে গেল। নাসিমা ও সেলিম আবার আগের মতো পরিশ্রম করতে শুরু করলো। হঠাৎ একদিন রহিমের বাড়ির ওপর থেকে খুব আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছিল। রহিম ও জেরিনা ভয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে এলো। তারা বাইরে এসে দেখলো বাড়ির ওপর আগুন ধরেছে এবং আগুনের ছাতা ঘরের ভিতর ঢুকে গিয়েছে। তারা খুব ভয়ে। জেরিনা বলল, সবাই এসো, আমাদের সাহায্য করো, আমাদের বাড়ি আগুন লেগেছে,
আমাদের বাড়ি আগুন লেগেছে। জেরিনার কথা শুনে সেলিম ও নাসিমা দৌড়ে এলো। ভাই, এটা কান্নার সময় না, চলো আমরা সবাই মিলে আগুনটাকে নেভাতে হবে। নাসিমা, তুমি এখনই যাও, কুয়ো থেকে জল আনো। তখন নাসিমা দৌড়ে কুয়ো থেকে জল এনে জল দিল। সেলিমও দৌড়ে দৌড়ে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো। অনেক চেষ্টার পর আগুন নিভে গেল। জেরিনা ও রহিম তাদের ভুল বুঝতে পারলো। তারপর রহিম নাসিমা ও সেলিমের কাছে ক্ষমা চাইলো এবং তারপর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে শুরু করলো।